পরামে নবদ্বীপ চন্দ্রগৌর হরি আমার গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে আজ শিবাস আঙিনায় বসে আছে। আজ শ্রীধাম নবদ্বীপ ধামে সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে শ্রীবাস অঙ্গনে বিরাজ করছে। গৌর হরির বদনটা মলিন হয়ে গেছে, তাই দেখে ভক্তগণ বলছে, গৌর হরি তোমার কি হয়েছে? গৌর হরি কেন তোমার এমন ভাব? বলো না গৌর হরি, কেন তুমি এমন মলিন বদন নিয়ে বসে আছো? একবার দুটো কথা বলো গৌর হরি, তুমি তো সবই জানো, তুমি ছাড়া আমাদের কেহ নাই। তুমি আমাদের সঙ্গে দুটো কথা বলো। গৌর হরি আমার কোনো উত্তর দিচ্ছে না, কেন জানেন? কারণ আজ গৌর হরি ভাবমগ্ন হয়েছে। গৌর হরির সেই পূর্বের ভাব আজ অন্তর মাঝে জাগরিত হয়েছে। তবে বাবা, পূর্বের ভাব বলতে আমরা বুঝি যে বৃন্দাবন লীলার ভাব, কিন্তু আজ আমার গৌর হরি সেই বৃন্দাবন লীলার কথা নয়, আজ আমার গৌর হরির সেই দ্বারকা লীলার ভাব মনে পড়েছে। তাই আজ শিবাস অঙ্গনে বসে আছে আমার গৌর হরি। যখন আমার গৌর হরি মলিন বদন নিয়ে বসে আছে, আজ ভক্তগণ বারবার জিজ্ঞাসা করছে, বলো না গৌর হরি তোমার কি হয়েছে? একবার আমাদের বলো। তাহলে ভেবে দেখুন, নবদ্বীপের ভক্ত তারা বাবা গোড়া ছাড়া আর জানে না, সদা সর্বদা গোড়া 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 করে যাচ্ছে। আর আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে একবার তার কথা ভাবলাম না, একবার তার কথা চিন্তা করলাম না। আমাদের পরমায়ু অতি সামান্য, আমাদের কলিহত জীবের বাবা হরিনাম ছাড়া কোনো গতি নেই। তাই তো আমার মহাপ্রভু জীব সকলকে উদ্দেশ্য করে বললেন, এই কলিহত জীব তোরা একবার মধুমাখা হরিনাম গ্রহণ কর। কারণ তোরা যদি দুটি বাহু তুলে হরি বলে বলিস, একবার যদি মধুমাখা কৃষ্ণ নাম করতে পারিস, দেখবি তোদের ওতেই মুক্তি। এই কলিহত জীবের বাবা হরিনাম ছাড়া কোনো গতি নেই, কারণ এই কলিহত জীবের পরমায়ুটা বড় অল্প। তার যুগ হচ্ছে বাবা আমাদের চারটি: সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে আজ আগে আমরা প্রথমে জানবো ওই যে সত্য যুগ, ওই সত্য যুগের পরমায়ুটা কত ছিল, আর ওই সত্য যুগে মানুষের পরমায়ুটা কত ছিল, আর ওই সত্য যুগের মানুষ তারা কত হাত লম্বা ছিল। তাহলে আমরা জানবো সেই সত্য যুগের কথা। তাই এখানে কোনো ভক্তবৃন্দ বলতে পারবে ওই যে সত্য যুগটা পার হয়ে এসেছে, তা ওই সত্য যুগের পরমায়ুটা কত ছিল?
13,28,000 বছর। তাহলে ওই সত্য যুগে মানুষের পরমায়ুটা কত ছিল? না 1,00,000 বছর। তাহলে ওই সত্য যুগের মানুষ তারা বাবা কত হাত লম্বা ছিলেন? তারা 21 হাত লম্বা ছিলেন।